হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আর আমি আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের যুক্তা। তো দেখো, সকাল সকাল চলে এসেছি। আর সবার আগে বলো, তোমরা আশা করি খুব ভালো আছো, সবাই সাবধানে থেকো। আমি সব সময় এটাই বলি, কেননা সাবধান থাকাটা খুবই জরুরি এখন। এই জন্য আমি বলি, কারণ চারিদিকে সবাই, বেশিরভাগই সবাই শোনা যাচ্ছে, মানে দেখি যখন ভিডিও, যে বেশিরভাগই সবাই কারো সর্দি জ্বর লেগেই আছে, আমাদেরও ছিল। তো এই জন্য আমি সবসময় তোমাদেরকে এটাই বলি, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। তো এই সময়টা আমরা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি, এগুলো সব চলে যাক। অসুখ বিসুখ এত সত্যিই ভালো লাগে না। তো এই জন্য খুব ইয়ে হয় যে অসুখ বিসুখ না থাকলেই ভালো। তো যাই হোক, সবাই সুস্থ থেকো। তো দেখো, আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকেই আমাদের সকাল শুরু, তো এই জন্য রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি বসাবো হচ্ছে আলু সিদ্ধ, ছোট ছোট আলু সিদ্ধ, যারা তোমাদের দেখাই। এখন হচ্ছে বসাবো, এই দেখো ছোট ছোট আলু ধুয়ে রেখেছি এখানে। এই আলুগুলোর এখন দম বানাবো, তো ওই জন্য আগে সিদ্ধ করে নিচ্ছি। তো ধুয়ে রেখেছি, তো এখন হচ্ছে সিদ্ধ বসাতে হবে। আর ভাত টাত কিচ্ছু বসানো হয়নি, এখন সব কিছু করবো, তো একে একে সব করে নেব। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই, তারপর হচ্ছে সব কাজগুলো করব। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর দেখো আজকে সারাদিন আমি কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। তো দেখো, এখন অলরেডি রান্না টান্না বসে গেছে। তো আজকে ডিমের ঝোল হবে, তাই প্রেশার কুকারে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইতে কি আছে চলো তোমাদেরকে শেয়ার করি। কিছুটা রান্না শুরু হয়েছে, অনেক বাকি আছে। এই দেখো, এখানে হচ্ছে পেঁয়াজ কলি বলছি, পেঁয়াজ কলি আলু ভাজা আছে, এটাই হয়েছে রান্না। ডাল আছে অলরেডি। আর এই দেখো, সব মশলাপাতি করে রেখেছি। ডিমের ঝোল হবে, আলুর দম হবে, কষা কষা রসা রসা আলুর দম। এই দেখো, তোমাদের তখন দেখালাম আলু সিদ্ধ করবো, আলু সিদ্ধ অলরেডি হয়ে গেছে। তো এখন ছোলা হবে, ঠিক আছে। তো দেখো, এই ভাত তো হয়েই গেছে অলরেডি। আর সকালবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সব হয়ে গেছে। আর ওই দেখো, মেয়ে কি করছে, ঠামুর কোলে উঠে বসে আছে, দুষ্টামি করছে খালি, বুঝলে তো, দুষ্টামি করছে, তাই মা, দুষ্টামি করছে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ইয়ে। আর অন্য কাজ আজকে করিয়ে নি। আজকে ওয়েদারটাও খুব মেঘলা মেঘলাই আছে। ওই দেখো, কাপড়গুলো মেলা আছে, আর ওই চেয়ারও কতগুলো কাপড় রেখে দিয়েছি। আর ওই দেখো, ইয়েতে আবার আলু পেঁয়াজ ছুলে রেখেছি, কালকের কাজে লাগবে, এই জন্য আলু পেঁয়াজ ছুলে রেখেছি। আলু পেঁয়াজ, তারপর পেঁপে সিদ্ধ, যথারীতি কালে এর আগেও দেখিয়েছিলাম। একটু একটু করে ছোলা থাকেই, তাহলে আমাদের সুবিধা হয়। তো চলো বন্ধুরা, এখন রান্নাবাড়ি শুরু করে বাকিটা করতে হবে। আর ওই দেখো, মেয়ে যথারীতি আবার কি দুষ্টামি শুরু করে দিয়েছে, যে যার কাজে ব্যস্ত। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, ওই দেখো চলে এসছে মা, এখন হচ্ছে আলুর দম বসাবে। ওই দেখো, আলু ছোলা হয়ে গেছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আর এখন আলুর দম বসানো হবে, আর পরে হচ্ছে ওখানে আমি ডিমের ঝোলটা বসাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তো তারপর আমি বসিয়ে দেবো, জন্য আমি চলে আসলাম। তো রান্নাঘরেই আজকে দিন কেটে যাচ্ছে। আজকে আর বাইরের কাজ কিছু করছি মাঝে মাঝে, কিন্তু সেগুলো আর ভিডিও করার সুযোগ পাচ্ছি না। তো ভাবলাম আজকে রান্নাঘরেই কাটুক, তাই না, রান্নাঘরে তো আমাদের আসল। তো ওই দেখো, আমার মেয়েও চলে এসছে, ওরও তো কাজ থাকে, আমরা রান্নাঘরে কাজ থাকলে ওরও কাজ থাকে, তো ওই জন্য চলে এসছে ও। তো মা কি আলুগুলো ভেজে নেবে নাকি আগে? ও, তো আলুগুলো আগে মা ভেজে নেবে। তো দেখি তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারি। তো আজকে রান্নাঘরেই দিন কাটিয়ে দিচ্ছি তোমাদের সাথে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখা যাক। মা এখন রেডি হয়ে গেছে, আমাদের কিচেন শেফ একদম। তো এই যে মা এখন দেখো আলুগুলো দিয়ে দিল। তো এখন আলুগুলো মা ভাজা ভাজা করে নেবে। তো আলুগুলো আগে ভাজা ভাজা হয়ে যায়, তো বন্ধুরা আমি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আলু ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে মা বসিয়ে দিচ্ছে, দেখো জিরা সোমবার দিয়ে দিচ্ছে। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, আর দেখতে থাকো মা আলুর দমটা কিভাবে করে নিচ্ছে। তো মা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিল।
আর এই দেখো টমেটো দিয়ে দিল এখন। টমেটোগুলো বেশ লাল লাল, দেখো দেখতে খুব সুন্দর লাগছে। আর লাল লাল টমেটো না দেখলেই খুব ভালো লাগে বলো। তো যাই হোক টমেটো দিয়ে দিল মা। এরপর পেঁয়াজ রসুন আদা সব পেস্ট অ্যাকচুয়ালি করিনি, তো তোমরা পুরনো বন্ধুদের হয়তো জানো, তো নতুন বন্ধুদের জন্য বলে দিচ্ছি যে আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমি ওই পেঁয়াজ ঘষনি যে থাকে ওই ঘষনি দিয়েই আমি একটুখানি জাস্ট কিছুটা পেঁয়াজ একটুখানি ঘষে নিয়েছি, আর কিছুটা ঝিরিঝিরি করা ছিল, তো ওটাই মিক্সচার আছে। তো এখন দেখো সব মশলা দিয়ে দিচ্ছে, জিরা হলুদ লবণ যা যা দেবে, কাশ্মীরি মির্চ, মনে হয় চিকেন মশলা সবই মা দিয়ে দেবে একবারে, দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিবে। আর কারণ মশলা না কষালে তো কোনো সবজিরই টেস্ট ভালো হয় না, সবাই জানে। তো সেটাই আমরাও করি, মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিই। আর আলুর দমের মধ্যে মা মটরশুঁটিও মানে দেবে বলেছে, তো সেটা মটরশুঁটিও পরে অবশ্যই দেবে, কিন্তু তার আগে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবে। তো ভালো মতন কষানো হলে রান্নার টেস্টটা একদম টেস্টি হয়ে যাবে, তাই না বলো বন্ধুরা? আর দেখো মা পাশে অলরেডি লঙ্কা রেখেছে নিচে গ্যাসের ওখানে, আর দইয়ের একটা প্যাকেটও রেখেছে, কিন্তু অল্প দইও দেবে, ফ্রিজ থেকে যেহেতু একটু পরে বের করেছে তাই জমে আছে। আর এই দেখো মটরশুঁটিও এখন দিয়ে ভালো মতন মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছে, তাহলে মশলার সাথে বেশ ভালো মতন মিশে যাবে, এই জন্য বেশ ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আর দেখো বেশ কালারটাও দেখতে বেশ লাগছে এখন। আর এই দেখো এখন মা একটু পরিমাণ মতন জল দিয়ে নেড়ে চেড়ে নেবে, নেড়ে চেড়ে যাতে মশলাগুলো একটু ভালো মতন মিশে যায় কষে যায়, এজন্য অল্প পরিমাণ মতন মা জল দিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছে। আর এই দেখো ফোটানো হয়ে গেছে একটু, এখন মা আলুগুলো দিয়ে একবারে ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে ভালো মতন মশলার সাথে আলুগুলো মিশে যায়, নাহলে মশলার সাথে আলুগুলো না মিশলে টেস্ট ভালো হবে না। আর এই দেখো মা যেহেতু রান্না করছে মাকেও একটু দেখিয়ে দিলাম, তো ভাবলাম একটুখানি দূর থেকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো আলুর দম এখন একটু পরে হয়ে যাবে। দেখো মার আলুর দম প্রায় হয়েই এসছে, সেই টেস্টি করে বানিয়েছে কিন্তু। ওই দেখো একদম রসা রসা বানিয়েছে। তাহলে কেমন লাগছে একটু দেখে তোমরা জানিও কিন্তু। দেখো তোমরা, হ্যাঁ এই যে মা বলছে যে দেখো, এই যে একটু দেখিয়ে দিই ভালো করে, এই যে তো মেয়ে বলছে মেয়েও দেখবে, বুঝলে তো, ওর সব দেখা চাই। তো দাঁড়াও দেখি, আসো বাবা, মেয়েকে একটু দেখিয়ে দিই, বুঝলে তো, ও তো বেশি মানে শেপ তো দেখেছো না, বুঝতে পারছো? ঝাল খাবে? এমা ঝাল খাবে বলছে, ঝাল ভাত খাবো না। তুমি ঝাল ভাত খেতে পারো নাকি? ও বাবা, একদম সারাদিন দুষ্টু চলতেই থাকে, ও দুষ্টুমি চলতেই থাকে আমার শোন মা। তো যাক, আলুর দম তো বেশ ভালোই হলো, আজকে লাঞ্চটা বেশ ভালোই হবে। ওদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখা যাক, আজকে লাঞ্চটা বেশ জমিয়ে করতে হবে। তো তোমরা চলে এসো, তাহলে সব জমিয়ে একসাথে লাঞ্চ হবে, তাই না বলো মা? হ্যাঁ একদম একসাথে হয়ে যাবে একদম। তো আজকে যেহেতু রান্নাঘরে এই জন্য শেষ করে দেব তোমাদের আজকে ভিডিওটা। তো তোমরা অবশ্যই জানিও আলুর দমটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে সব পরিষ্কার করার পালা। তো এই দেখো আমি গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, কেননা গ্যাস নোংরা থাকলে ভালো লাগে না বলো। তো এই জন্য রান্নাবাড়ি যখন সব কমপ্লিট হয়ে গেছে, তো বাইরের কিছু কিছু কাজ কমপ্লিট করে এসেছি, তো এখন গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নেবো। রান্নাঘরে যে বাকি আছে সব কিছু পরিষ্কার করে নেব। তারপর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেলে বাকি যা কাজ আছে আমি পরে সেগুলো করে নেব, তাহলে আজকের মতন সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর রান্না হয়ে গেলে তখন বেশিক্ষণ নোংরা রাখতে ইচ্ছা করে না বলো, যত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় তত তাড়াতাড়ি ভালো, দেখতেও খুব ভালো লাগে, পরিষ্কার লাগে। তো ওই জন্য আমি চটপট করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না, আজকে রান্নাঘরে সারাটা দিন কাটিয়ে দিলাম। আর বাইরে আজকে আর অতটা ভিডিও করতে পারিনি, সবসময় সব কিছু তো করে হয়ে ওঠে না বন্ধুরা। তো তোমাদের সাথে এই জন্য আমি যতটুকু পারছি সেভাবেই শেয়ার করছি। তো প্লিজ তোমরা পাশে থেকো, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিও
তোমাদের দেখতে কেমন লাগছে। কোনো সাজেশন থাকলে অবশ্যই করো, কারণ ভুল ত্রুটি তো হয়েই থাকে। তো প্লিজ তোমরা সাজেস্ট করো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। তো আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও। তো আজকে টাটা।